হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনাদের দোয়ায় আমরা অনেক বেশি ভালো আছি। এই যে আজকে চলে এসেছিলাম একটু কুমিরাতে আমার বাবার বাসায়। আর আমার ছোট বোন আমাকে একটু ভিডিও বানিয়ে দিতে আবদার করছে, যেহেতু সে অনেক ছোট, তাই তার দাবি ফেলতে না পেরে আমিও চলে আসলাম। সে বলছে যে এই যে দুধ চায়ের ভিডিওটা একটু করে দিতে। তো এই যে দেখুন, সে ফার্স্টে দুধটা জাল করে নিচ্ছে। সে বলছে সে নাকি দুধ চা বানানো অনেক ভালো করে শিখে গিয়েছে। এই যে সে এর ভিতরে এলাচ দিয়ে দিচ্ছে, কারণ এলাচ দিলে সে বলতে চাচ্ছে নাকি চার ফ্লেভারটা অনেক ভালো আসবে। আসলে ঠিক কথা যে দুধ চাতে এলাচ দিলে দুধ চার স্বাদ এবং ঘ্রাণ বহুগুণেই বেড়ে যায়। তো আমি এদিকে চার করতে থাকি আর ও এদিকে জিনিসপাতি রেডি করছে। এই যে দেখুন, আর এদিকে আমার সেজো বোন, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, ও পানি বসিয়েছে। ও কি করবে জানি না। এই যে আর চাতে এখন চিনি দেওয়ার সময় হয়ে গিয়েছে। আমি আজকে ওকে কোনো কিছুই হেল্প করছি না, সে নাকি নিজে নিজেই বানানো শিখে গিয়েছে। আর এই যে সে চিনিটা মিশিয়ে দিচ্ছে এর ভিতরে। এই যে ছোট মনে, তুমি কোথা থেকে শিখছো চা বানানো? নিজে নিজে কিভাবে শিখছো? তুমি বানাতে এক সময় তাই দেখে দেখে। ও, আমার কাছ থেকে দেখে শিখছো না আম্মুর কাছ থেকে? তোমার কাছ থেকে। আমার কাছ থেকে। এই যে ছোট মনে বলছে সে নাকি আমার কাছ থেকে দেখে শিখছে। আমি যদিও একটু চালাবার একজন মানুষ, কিন্তু লাল চাটা অত ভালো বানাতে না পারলেও দুধ চাটা কিন্তু আসলেই অনেক মজা হয়। তো দুধ চাতে এই যে বলক চলে এসেছে। আর এখনও এই যে চা পাতা দিয়ে দিচ্ছে। কয় চামচ চা পাতা দিবা? 2 চামচ। 2 চামচ না, আর একটু বেশি দিতে হবে। দুধ চাতে একটু লিকার বেশি হলে খেতে ভালো লাগে। আর একটু দাও। এই যে বন্ধুরা, ওর যদি কোনো ভুল হয় আপনারা সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন অবশ্যই, কারণ ও এখনো অনেক ছোট। এই যে আর সে যে চেষ্টা করছে, এটাই তো অনেক কিছু। এই যে আন্টি ভালো আছেন? কখন আসলেন? এসে বসেন, চা খেয়ে যান। গাইস, এই যে চা বানানো কমপ্লিট হয়ে গেছে। আর এই যে এখন এই ঢালার পালা চলছে। দেখুন, চাটা কিন্তু আসলে অনেক লোভনীয় লাগছে দেখতে। আর খাওয়ার পরেই না এর রিভিউটা পাওয়া যাবে যে আসলে ছোট মনে কেমন চা বানিয়েছে। এই যে দেখুন, চার কালারটাও কিন্তু অনেক ভালো এসছে। ছোট মনে, দেখি খেয়ে দেখি তুমি কেমন চা বানিয়েছো আজকে। তো গাইস, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের বাসায় এই যে ছোট মনের হাতে চা খাওয়ার দাওয়াত থাকলো, আপনারা সবাই চলে আসবেন। ধন্যবাদ সকলকে। গাইস, এই যে ছোট মনো দুধ চা আসলে অনেক মজা। ও কিন্তু ছোট হিসাবে অনেক সুন্দরী চা বানিয়েছে।